لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم معزز সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আর সুজুদ যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র সালাতুল জুমা আদায়ের তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা দিল খুলে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় শাফাআত সম্পর্কে আলোচনা করতেছিলাম। এই ধারাবাহিকতায় সংক্ষিপ্ত আলোচনায় আজকে আলোচ্য বিষয় হলো, আমরা সকলে আশা করি যে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উম্মত স্বীকার করে আল্লাহ তাআলার কাছে আমাদের পক্ষে সুপারিশ করে আমাদেরকে জান্নাতের রাস্তা বলে দেন। রাসূল আমাদের জন্য সুপারিশ করুক, এটা আমরা চাই কিনা? কথা বলেন। কারণ এছাড়া তো আমাদের বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই। আমার জিন্দেগির আমল, আমার জিন্দেগির উপার্জন, উপার্জিত যে কামাই, নেক আমল, এই নেক আমল কিয়ামতের ময়দানেও নবীজির সুপারিশের আগ পর্যন্ত কোনো কাজে আসবে না। কারণ আল্লাহর রাসূলের সুপারিশের পরেই নেক আর বদি, এটা ওজন করার একটা সিস্টেম, নিয়ম আল্লাহ তাআলা করবেন। এর আগ পর্যন্ত কিয়ামতের মাঠ খুবই ভয়াবহ অবস্থা হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থাটা কেমন হবে? হাশরের ময়দানের অবস্থাটা কেমন হতে পারে? নবীজি বলেন, উম্মতের কথা রেখে দিলাম, তোমাকে একটা উদাহরণ দেই আমি নবী রাসূলদের পক্ষ থেকে। নবী এবং রাসূল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ও রাসূল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কোন কিতাব নাযিল হয়েছিল জানেন কি আপনারা? কোন কিতাব? মুসা আলাইহিস সালামের কিতাবটার নাম কি? তাওরাত। কি? তাওরাত। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থা তুমি জানতে চাও? فإني أنظر إلى موسى عليه الصلاة والسلام فإذا هو قائم بعماد العرش। আমি ময়দানে মাহশারে তাকিয়ে দেখব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আরশের খুঁটি ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছেন, রব্বি লা আসআলুকা আল-ইয়াওমা লিউম্মি ওয়া আবি। আল্লাহ গো, আজকের কঠিন মুসিবতের দিনে আমি মুসা আর আম্মা সম্পর্কে আপনার কাছে কোনো কিছু চাই না। লা আসআলুকা উম্মি, আল্লাহ আমি আজকে আমার মা চাই না, ওয়ালা আমি আমার আব্বা চাই না। আসআলুকা নাফসি,
আমি আমার নফস সম্পর্কে ফরিয়াদ করি, আল্লাহ এই কঠিন আযাব থেকে তুমি আমি মূসাকে বাঁচায়া দাও। নবী রাসূল, উনি কে? নবী ও রাসূল। এই জন্য কঠিন ভয়াবহ একটা অবস্থা সেদিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুসিবতের দিন আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব আল্লাহ তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু, আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। তবে সুপারিশের কিছু ধারা, সুপারিশের কিছু শ্রেণী আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর রাসূলকে। নবীজি বলেন, আমি যে সুপারিশ করব, আল্লাহ তাআলা আমার জন্য সুপারিশের সীমানা নির্দিষ্ট নির্ধারণ করে দিয়েছেন। আমি কাদের জন্য সুপারিশ করব? কথা বুঝতেছেন তো? এক নম্বরে আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান মিন কলবিহি, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের যে গোলাম, আল্লাহর জীবনদার, আল্লাহর জীবনদার, একবারে সামনে বলেন না, এদের না বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে গোলাম। ও আমার মুসলমান বাবাজিরা, প্রিয় মুসল্লি ভাইরা, একটু খেয়াল করেন, সংক্ষিপ্ত সময়ে কি নিয়ে আমি হাসরের ময়দানে দাঁড়াইলে আমার নবী আমার জন্য সুপারিশ করতে রাজি হবে। নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান মিন কলবিহি ওয়া খালিসান মিন নাফসিহি, আল্লাহ রাব্বুল আলামিনের যে গোলাম, আল্লাহর যে বান্দা, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাসের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের ভিতরে, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে, লা ইলাহা ইল্লাল্লাহ যে কালিমাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, ওই কালিমাটা আমরা যারা পড়েছি, আমরা যারা কালিমা পড়েছি আমাদেরকে মুমিন বলা হয়। আল্লাহ রাসূল বলেন, যারা এই কালিমা পড়ার পরে ওই কালিমাটা মুখলিসান খালিসান মিন কলবিহি, তার দিলের সাথে অন্তরের সাথে মিলায়া মিলায়া কালিমা উচ্চারণ করেছে, যারা এই কালিমাটাকে দিলের ভিতরে ফিট করে দিয়েছে, যারা এই কালিমাটাকে দিলের ভিতরে লালন করে করে কবর পর্যন্ত যাইতে পারবে, আল্লাহ রাসূল বলেন, আমি ওই উম্মতের জন্য কঠিন হাসরের ময়দানে আমার রবের কাছে সুপারিশ করব। খালিসাম মিন কলবিহি, আসল আলোচ্য বিষয় এখানে একটু খেয়াল করেন, খালিসাম মিন কলবিহি, এই কালিমাটা পড়তে গিয়ে কি করতে হবে? খালিসাম মিন কলবিহি, আমার অন্তরের ভিতর থেকে কালিমা উচ্চারণ করতে হবে এবং অন্তরে কালিমা ধরে রেখে কবরে যাইতে হবে। কথা বুঝতে পারছি? আমার কথা বোঝেননি আপনারা? এখন পৃথিবীতে এমন মানুষের খুঁজলে পাওয়া যায়, যখন সাকরাত শুরু হয়ে যায়, মরণ যখন চলে আসে, তখন দৌড়ায় এক দুজন কই থেকে যে আয়ে, এই জঙ্গলিনী কোন জায়গা থেকে আয়ে, আল্লাহ তাদেরকে কেন যে তৈরি করলো আমি এটা চিন্তা করে পাই না। কয়েকদিন আগে আমার একজন বলতেছে, হুজুর মানুষটা মারা যাইতেছে, এই সময় দুইজন লোক এসে বলতেছে, তার কানে কানে পীরের নামটা স্মরণ করাইতো। কার নামটা? কথা বুঝেন না আপনারা? আমার কথা কোন না কে লিখে এক মসজিদের ভিতরে কথা কইলে বই লাগে, কানে কানে কি করে দাও? পীরের নামটা স্মরণ করে দাও। আরেকজন এই পীরের নাম মনে আসেনি, পীরের নাম বলেছে বোকা, কার নাম মনে আসেনি?
নাউজুবিল্লাহ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। পীরের নাম মুখে লইয়া মরলে রাসূলের সুপারিশ পাইবনি? কি বলেন? পাইবনি? এই সবক কোথায় থেকে পাইলেন? কে আবিষ্কার করলো? কে শিক্ষা দিল? আর শিক্ষা দেনেওয়ালাকে, শিখনেওয়ালাকে? এগুলো আগে খুঁজে খুঁজে বের করেন। এই সবকটা শিক্ষা দেনেওয়ালাকে। এই সবক যারা শিক্ষা দেয়, আল্লাহর কসম করে বলি এ নবীর উম্মত হইতে পারে না। এ শয়তানের চেয়ে আরো নিকৃষ্ট কেউ হতে পারে। মরে যাইতেছে কত সুন্দর সুন্দর সবক আল্লাহ রাসূল হাদিস শরীফে বলে দিয়েছেন। লাতিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি দেখো কেউ মরে যাইতেছে, সাকরাত শুরু হয়ে গেছে, তোমরা দুইজনে ওযু করে সুন্দর করে ওই সাকরাতরত ব্যক্তির দুই কানের পাশে বসে যাও এবং তার কানের সাথে মুখ লাগায় লাগায় ওই মমূর্ষ ব্যক্তিটাকে স্মরণ করায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী শিক্ষা দিয়েছেন, লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। আর তুই জালিমের ঘরের জালিম, শয়তানের বাচ্চা, তুই কোথায় থেকে আইলা আল্লাহর প্রিয় বান্দাটাকে জাহান্নামে পাঠায়া দেওয়ার ব্যবস্থা করে স্মরণ করায়া দিলে, পীরের নাম স্মরণ করায়া দেও মুখে মুখে। এ ভাই, একটু খেয়াল করো না, দুনিয়া থেকে মরার পরেই তো 1 ঘন্টা অথবা 2 ঘন্টা 3 ঘন্টা পরে তার কবরে শোয়া দেওয়া হবে। কবরে শোয়া দেওয়ার সময় আমরা কি বলি? বিসমিল্লাহি আলা মিল্লাতি ফিরিল্লাহ। একথা বলি কি বলি? তাহলে কবরে যাওয়ার সময় রাসূলের নাম মন থাকে। দুনিয়াতে বাঁচতে যতদিন দুনিয়াতে চলাফেরা করছো, রাসূলের নাম নিয়ে মারপিট কম করো নাই। রাসূলের নাম নিয়ে নিয়ে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য ফিরাফিরি আর কিলাকিলি মারামারি কম করো নাই। কিন্তু মরার সময় পীরের নামটা তোমাকে কে স্মরণ করাই দিল? কে স্মরণ করাই দিল? একটা কথা মনে রাখবেন, কোন মানুষ যদি পীরের নাম জবানে উচ্চারণ করে করে দুনিয়া থেকে বিদায় হয়, আর শয়তানের নাম উচ্চারণ করে করে দুনিয়া থেকে বিদায় হয়, এই দুই ব্যক্তির ভিতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আর হাজিরা ভালো করে খেয়াল করবেন, বুঝবেন, ঈমানকে মজবুত করতে হবে। ঈমান যদি আমার মজবুত না হয়, দুনিয়াতে থাকা আমার জিন্দেগীর সমস্ত আমলগুলো কিন্তু আগুনের ভিতরে ফেলে দিলে যেমন ভাবে লাকড়িটা ছাই হয়ে যায়, আমার মরণকালে যদি ঈমান নষ্ট হয়ে যায়, জিন্দেগীর আমলগুলো আমার ছাই হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মত, তুমি যদি হাসরের ময়দানে আমি রাসূলের সুপারিশ পেতে চাও, আমি নবীর সুপারিশ যদি তোমার ভাগ্যে জোটে, এমন চিন্তা যদি করো, তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় তোমার কলবের সাথে মিলায়া, অন্তরের সাথে মিলাইয়া, মুখলিসান খালিসান মিন কলবিহি, তোমার অন্তরের সাথে মিলায়া মিলায়া আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাটা ধরে রাখো এবং কবর পর্যন্ত কালিমাটা নিয়ে কবরের ভিতরে আসো। তাহলে কবর থেকে ওইটা যদি হাসরের ভয়াবহ ময়দানে দাঁড়াইবে, ওই কঠিন মুসিবতের সময় আমি আল্লাহর রাসূল তোমার পক্ষে রব্বে কারীমের কাছে সুপারিশ করব। তাহলে রাসূলের কাছে আমি সুপারিশ যদি আশা করি, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসাম মিন কলবিহি, এই কালিমাটা আমার দিলের সাথে সম্পৃক্ত থাকতে হবে। মুখে মুখে কালিমা পড়লাম, আবার ঘরের ভিতরে গিয়া বাতি জ্বালায়া দিলাম। মুখে মুখে কালিমা পড়লাম, ঘরের ভিতরে গিয়া বললাম যে বাতি জ্বালায় দাও, মনের বাতি আসল বাতি। এই যে কথাগুলো বললাম, এর সাথে কালিমার সাথে আমার দিলের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই।
কথা বলেন, কোন ধরনের সম্পর্ক। এই জন্য ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে আমাকে আপনাকে জানায় দিয়েছেন, তোমরা ঈমান আনো। ঈমানটা জানবা কেমন ঈমান আনতে হবে। আমিনু কামা আমানান নাস, ও আমার বান্দা বান্দীরা, ঈমান আনো যেমন ভাবে লোকেরা ঈমান আনয়ন করেছিল, যেমন ভাবে লোকেরা ঈমান আনয়ন করেছিল, তোমরাও ঠিক তেমনি ঈমান আনয়ন করো। মেসদাক, ওই লোকেরা, লোক বলতে মেসদাক কি? কোরআনের আয়াতের ব্যাখ্যা কি? মুফাসসিরুনে কালাম বলেন, আমিনু কামা আমানান নাস। এই শব্দটুকুর ব্যাখ্যা বলতে গিয়ে মুফাসসিরুনে কালাম বলেন, শোনো রে, এদিকে তাকান ভালো করে, একটু খেয়াল করেন, একটু কথা শুনেন, এদিকে সেদিকে তাকাইবেন না। 5 মিনিট একটু খেয়াল করেন, দুইটা কথা জুমার দিন বুঝার চেষ্টা করেন। সারা সপ্তাহ তো মসজিদে আসেনি না, জুমার দিন আইসা এদিক সেদিক তাকাইবেন। একটু চিন্তা করেন, আল্লাহর দিকে একটু মনোসংযোগ করেন, আর মনে মনে খেয়াল করেন যে আমার মরতে হবে, কবরে যাইতে হবে, এটা খেয়াল করেন। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। দুনিয়াতে তুমি তোমার ব্যক্তিগত ক্রেডিট খাটানোর চেষ্টা কইরো না, দুনিয়াতে ব্যক্তিগত শক্তি সামর্থ্য খাটানোর চেষ্টা কইরো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনরে যেমন ভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করেছে, যেমন ভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করেছে, ঠিক এই রকম ঈমান তোমাকে আনতে হবে। যে ঈমানের পরে আমি আল্লাহ বলেছি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, নবীর সাহাবীরা যখন ঈমান আনছে, ওই ঈমানের উপরে রাজি হইয়া আমি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানায়া দিলাম, নবীর সাহাবীরা রে, তোমাদের ঈমানের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। সাহাবায়ে কেরামদের ঈমানের উপরে আল্লাহ তাআলা রাজি হইছেন, কোন ঠিক না বেঠিক? তাহলে আমাদের ঈমানটা কেমন হতে হবে? আমার ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলে যায়, তাহলে আমিও কিন্তু ওই আয়াতের ভিতরে ঢুকে গেলাম, যেই আয়াতে আল্লাহ বলতেছেন, নবীর সাহাবীরা, তোমাদের ঈমানের প্রতি আমি আল্লাহ রাজি। আমার ঈমানটা যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয়, তাহলে আমিও নিজেকে বলতে পারবো, আল্লাহ তুমি সাহাবায়ে কেরামের যে ঈমানের উপরে সার্টিফিকেট দিয়েছো, আমিও তো দুনিয়াতে ওই রকম ঈমান আনয়ন করেছি, আমাকেও মুক্ত করে দিতে হবে। একটু খেয়াল করেন না, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরুনে কেরাম বলেন, এই লোকেরা বলতে ফেরাউনের বিবি হযরত আসিয়ার উদ্দেশ্য হতে পারে। এই লোকেরা বলতে ফেরাউনের বাদী হযরত মাস্তার উদ্দেশ্য হতে পারে। কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, আমরা তো ঈমান পাইছি, ঈমানওয়ালা চতুর্দিকে আমাদের ঘুরে। আমরা ঈমান পাইছি আমার ডান পাশে বাম পাশে ঈমানওয়ালা বাড়ি। আমি ঈমান পাইছি আমার আব্বা ঈমানদার, আমার মা ঈমানদার, আমার ভাই ঈমানদার। আমি ঈমান পাইছি আমার মহল্লার পাশে সকলে মুমিন মুসলমান। আমি ঈমান পাইছি আমার গোষ্ঠীর সকলে মুসলমান। কিন্তু দুনিয়াতে এমন ইতিহাস আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, যে ঈমান আনয়ন করে রব্বে কারীমকে স্মরণ করে করে জীবন চালাইছে, কিন্তু নিজের স্বামী এক বিছানায় শৈল, স্বামীকে জানতে দিই নাই যে ওই বান্দিটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। কেমন ঈমান তারা আনয়ন করেছে, কেমন ঈমান
ঈমান তারা আনয়ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বললেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান। কাদের মতো ঈমান? মুফাসসির বলেন বিবি আসিয়ার মতো ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঘটনাগুলো রেখে দেই নাই। এই ঘটনাগুলো আমার নবীর আমলে না, এই ঘটনাগুলো অনেক আগে, কিন্তু এই ওয়াকিয়াগুলো আয়াত বানায়া কোরআনুল কারীমে আল্লাহ কেন দিলেন? এগুলো কেন আমাকে আপনাকে কোরআনের আয়াত দিয়া শিখাইলেন? কোরআনের আয়াত দিয়া আল্লাহ কেন এই ঘটনাগুলো আমাকে আপনাকে জানাইতেছেন? এর পিছনে কারণ আছে কিনা? কথা বলেন, আছে কিনা? ফেরাউনের ঘটনা তো প্রায় 3000 থেকে আরো বেশি বছর অতিবাহিত হয়ে গেছে। ওই ঘটনা কেন আল্লাহ কোরআনে উল্লেখ করলেন? কারণ আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আল্লাহ বলেন ঈমান আনো ঈমানদারের মতো। আমি প্রশ্ন করলাম আল্লাহ কার মতো আমি ঈমান আনবো? আল্লাহ যেন বলতেছে ফেরাউনের বিবি আসিয়াকে খেয়াল করো। আসিয়ার ঈমানটা কেমন ছিল? ফেরাউনের মেয়ের মাথা আশ্রয়িত একটা বাদী, তার নাম ছিল মাস্তা অথবা মাসেতা। দুটো নামই হাদিসের কিতাবে আসছে, উল্লেখ হয়েছে। একদিন ফেরাউনের মেয়ের মাথা আশ্রয়িতেছে। এই মাথা আশ্রানোর মধ্য দিয়া তার হাত থেকে শিরনিটা নিচে পড়ে গেল। শিরনিটা উঠানোর সময় ওই বাদীটা তার জবান দিয়া বলে উচ্চারণ করে ফেলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু সে চাই তার জীবনের তার ভিতরে যে বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহ ফেরাউন শুনতো না, ফেরাউনের ফ্যামিলির কেউ জানক না। কিন্তু ভুল ক্রমে ভিতর থেকে ওই শিরনিটা ওঠানোর সময় বলে ফেলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এমনি ফেরাউনের মেয়ে ডাক দিয়ে কয় তুমি কার নামটা উচ্চারণ করলা? বিসমিল্লাহ যে উচ্চারণ করেছো, তাহলে তোমার রব কি আমার আব্বা না আরেকজন প্রভু কি তোমার আছে নাকি? এ মুসলমান বাবাজি, একটা মূল নীতি ভালো করে মনে রাখবেন। ঈমান এমন একটা জিনিস, ঈমানের ভিতরে যদি কেউ টোকা দেয় ওই ঈমানটা নিচে যায় না, উপরের দিকে জয়লা ওঠে। কোন ঠিক না বেটি? হযরতে মাস্তাকে যখন বললেন তুমি কার নাম নিলা, মাস্তা তখন আর চুপ থাকে নাই, ভয় পাই নাই, সঙ্গে সঙ্গে বলে দিলেন আমি এমন একজন রবের নাম নিলাম রে, যে রবটা হলো রব্বি ওয়া রব্বুকে ওয়া রাব্বা আবাকে ওয়া উম্মাকে। কন্না আল্লাহ। শুধু তাই না, ওয়া রাব্বাল আলামিন ওয়া রাব্বাল আরশিল আযীম ওয়া রাব্বাল আরদিন ওয়া রাব্বা মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি। ও ফেরাউনের মেয়ে, ভালো করে বুঝো, আমি যে নামটা নিয়েছি এই নামটা শুধু আমার প্রভু না, এটা তোমারও প্রভু, তোমার মায়েরও প্রভু, তোমার আব্বারও প্রভু। এটা আরশের আল্লাহ, জমিনের আল্লাহ। এই আল্লাহ, ওই প্রভু, ওই মালিক, যে মালিক আকাশ জমিনে তুমি যা দেখো সব বানাইছে। ফেরাউনের মেয়ে একটা সেকেন্ড দেরি করে নাই, এমনি দৌড় দিয়ে বাবার কাছে চলে যায়। ডাক দিয়ে বলে আব্বা আপনি কোন প্রভু আমাকে খুলে বলেন, আপনি নকল আল্লাহ না আসল আল্লাহ? প্রশ্ন করার সাথে সাথে ফেরাউনের ভিতরে দিলের ভিতরে চিপা লাগছে, কোন লাগবো কিনা, কারণ সে তো জানে যে নকল, জানে কিনা। এরে মা, এই কথা কই তাই থেকে পাইলা কে তোমাকে বললো রে? এমনি ফেরাউনের মেয়েটা কয়
আমার মাতা যে হাসরাই মাছটা, ওই মাছটা আমাকে বলে দিল তার নাকি একজন আল্লাহ আছে। ওই আল্লাহ নাকি আপনারও আল্লাহ, আমারও আল্লাহ, আকাশ জমিনের আল্লাহ। ওই আল্লাহ নাকি সব করেছেন, আপনি নাকি নকল, আপনি নাকি আসল আল্লাহ না। কারণ ডাক দিয়া কয় তাকে ধরে আনো। সাথে সাথে তাকে ধরে ফেরাউনের সামনে নিয়ে আসা হলো। ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ফেরাউন ডাক দিয়ে কয় তুমি কি বলেছো? মা সেটা ডাক দিয়া কয় আমি আমার আল্লাহর পরিচয় দিয়েছি আপনার মেয়ের কাছে, তাহলে তুমি কি আমাকে রব মানো না? বলে আস্তিকা না, আমি যেদিন তোমার ঘরে আসলাম ওই দিন থেকেই আমি তোমাকে আল্লাহ মানি না। আমি আমার রবের ইবাদত করি যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি। মাসেটা চিন্তা করে বলো, এখন কিন্তু তোমাকে হত্যা করে দেওয়া হবে। ডাক দিয়া বলে আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমার এই কলম থেকে তুমি আল্লাহর নামটা সরাইতে পারবা না। এটাই রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, আল্লাহর যে বান্দা দিল থেকে কালিমা পড়বে, আল্লাহর যে বান্দা দিল থেকে আল্লাহ আল্লাহ শব্দটা বলবে, ওই দিলের আল্লাহ শব্দটা ওটানে ওয়ালা জমিনে আল্লাহ কাউকে সৃষ্টি করে না। কারণ ডাক দেয়া কয় তেল গরম করা হোক, একটু খেয়াল করেন। বিশাল কড়াই আনা হলো, তেল গরম করা হলো। ওই তেলটা যখন টকবক করে গরম হয়ে গেল, মা সে তার সন্তান, কোন কোন রেওয়াতে আসে 3 জন, কোন রেওয়াতে 7 জন, কোন রেওয়াতে আসে 11টা সন্তান তার। ছোট্ট বাচ্চাটা যেটা তার কোলের ভিতরে আছে, ওই বাচ্চাটাকে ফেরাউন ডাইকা কয় তুমি যদি কালিমা না ছাড়ো, তোমার সামনে তোমারই বাচ্চাটাকে আমি এখনই তেলের ভিতরে ফেলে দিব। তেলটা যখন গরম হয়ে গেল, কারণ প্রত্যেকটা মানুষ তার নিজের জান থেকে বাচ্চাকে বেশি মহব্বত করে, কথা কোন ঠিক না ঠিক? ওই মা সে তার কোল থেকে ছোট্ট বাচ্চাটাকে টান দিয়ে ধরে তেলের ভিতরে যখন নিক্ষেপ করে দেওয়া হলো, সাথে সাথে তার হাত থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়। তেলের ভিতরে মসমস করে কতক্ষণের ভিতরে বাজি হয়ে যায়। মা সে তার দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে ডাইকা ডাইকা কয় আল্লাহ তোমার কালিমা পড়েছি, এই জন্য বুঝি আমারই কষ্ট, আমার শাস্তি গো আল্লাহ। মা সে আল্লাহকে ডাক দেয় আল্লাহর কাছে বিচার দেওয়ার জন্য। এমনি কড়াইয়ের তেলের ভিতর থেকে আওয়াজ বাইসা উঠছে, ইয়া উম্মি লা তাখাফি, মারে কাইদো না, কষ্ট পায়ো না, তুমি দেখতেছ তেলের ভিতরে আমি আছি। না না, এই তেলের ভিতরে আমার আল্লাহ আমার জান্নাত বানায়া দিছে। ঈমান ছাড়ে নাই, সন্তান চোখের সামনে কড়াইয়ে নিক্ষেপ করে দিল, ঈমান ছাড়ে নাই। এটাই আমার আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তারা যেমন ভাবে ঈমান আনয়ন করেছে। এটাকে ঈমান বলে। কি বলে? এটাকে ঈমান বলে। আজকে তো এমন মানুষও খুঁজলে পাওয়া যায় 10 টাকা 5 টাকার সামনে ঈমান বিক্রি করতেছে। কি করতেছে? 10 টাকা 5 টাকার সামনে ঈমান বিক্রি করতেছে। হাদিস শরীফের ভিতরে ওয়াকিয়া পড়েছি, 3 জন মুমিন এমন পৃথিবীতে ছিল যেই 3 জনকে একসাথে করে করাত নিয়ে তাদের এই কপাল, নাক এবং মুখের মাঝামাঝি ধরে করাত দিয়ে মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলছেন, কিন্তু ঈমান তাদের দিল থেকে সরাইতে পারে না। ঈমান কি করতে পারে না? সরাইতে পারে না। এই ঘটনা করার পরে আমি আমাকে প্রশ্ন করলাম, আমার সামনে যদি এমন অবস্থা হয় আমি কি করব? আমি কি আমার ঈমানটা ধরে রাখতে পারবো? চিন্তা করে, ধরে রাখতে পারবো? আমার প্রতি আমার সন্দেহ, আমি কি ধরে রাখতে পারবো?
যখন এরকম ভয় আমার সামনে আসে যে এক্ষুনি তোকে 2 টুকরা মাঝখান থেকে করাত দিয়ে চিরে ফেলা হবে যদি কালিমা না ছেড়ে দাও, আমি এই সময় কি করব? আমি কি পারবো এই সময় তাদের সামনে আমার রব্বের ওয়াহদানিয়তের বাণী প্রকাশ করতে? যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তোমরা ওই সমস্ত লোকের মতো যেমন ঈমানটা এনেছিল সাহাবায়ে কেরাম, যেমন ঈমান এনেছিল হযরতে মাশাতা, যেমন ঈমান এনেছিল ফেরাউনের বিবি হযরতে আসিয়া। ফেরাউন মাশাতাকে তেলের ভিতরে নিক্ষেপ করার পরে ফেরাউন ঘরের ভিতরে আয়েশা খবর দিতেছে আসিয়াকে। কারে খবর দে? ফেরাউন কি জানে আসিয়া যে মুসলিম? কি কোন জানে? জানে না তো। খুব আনন্দের সাথে বলতেছে আসিয়া ওই মহিলাটাকে মেরে ফেলছি। বলে কেমনে মারছেন? কইভাবে। হযরত আসিয়া কই তুমি আমাকে এত করে সংবাদ দিচ্ছ, যখন মাশাতা তেলের ভিতরে নিক্ষেপ হইছে তখনই তো আমি জানি। কন্যা সুবহানাল্লাহ। আরে তুমি কেমনে জানো? আমি জানি তার আত্মাটা যখন উপরে উঠতেছিল আমি আমার 2 চোখে দেখতেছিলাম আসমান থেকে আল্লাহর রহমতের কোটি কোটি ফেরেশতা একে অপরের সাথে লড়াই করতেছিল কে মাশাতার আত্মাটাকে দৌড়ে আল্লাহর কাছে পৌঁছাইবে। হ্যাঁ, তাহলে তুমিও আল্লাহর নাম উচ্চারণ করলা? তুমিও কি মুসলমান হয়ে গেছো নাকি? এই যে ফেরাউন এতক্ষণ কি করতেছে? জানতেছে। যাই না কাজটা কি করলো দেখেন। হযরত আসিয়া কয় হ্যাঁ আমিও মুসলিম, আমিও মুসলমান, আমি তোমাকে মানি না, আমি তোমার ইবাদত করি না, আমি মাশাতা যেই রবের ইবাদত করে আমিও তার ইবাদত করি। কন্যা সুবহানাল্লাহ। ফেরাউন 1 সেকেন্ড আর খাড়ইল না কাছে, নিজের বিবিটাকে আর দ্বিতীয়বার তাকায় দেখলো না। যেই বিবির সাথে নিজের ঘর সংসার করলো, যেই বিবির থেকে তার নিজের সন্তান জন্মগ্রহণ করলো, একটু চিন্তা করেন ক্ষমতা কাকে বলে, লোক কাকে বলে, ক্ষমতা কাকে বলে, হিংস্র জাত কাকে বলে, চিন্তা করে দেখেন। এমন ফেরাউনের গোষ্ঠী বর্তমান পৃথিবীতে নাই। আপনারা পান না, আমরা খুঁজলে পাই। আমরা যখন কোরআনের আয়াত পড়ি না তখন আয়াতের ভিতর থেকে নাম বাইশা আসে, আমরা যেন বলতে পারি যে এই আয়াতটা অমুক কুলাঙ্গার রে কইছে আল্লাহ। আমাদের চোখের সামনে তখন নাম বাইশা উঠে। কথা বোঝাইতে পারতেছি? ফেরাউন দৌড়াইয়া চলে গেল তার বন্ধু, ক্লোজ ফ্রেন্ড ছিল ওই জমানায় তার সবচেয়ে কাছের বন্ধু হামান। নাম কি? হামানকে গিয়ে খবর দিল ফেরাউন, এরে হামান কাকে মারলাম ঘরের ভিতরে দিয়ে আসলেন দূর বলে কি হয়েছে? আসিয়াও তো মুসলমান, এটা আমি জানি না। বন্ধুর কাছে যখন খবরটা কইল দেখেন বন্ধু কাকে বানাইবেন, ভালো বন্ধু যদি হন ভালো পরামর্শ পাইবেন, খারাপ বন্ধু যদি পান খারাপ পরামর্শ দিবে। হামান ডাক দিয়া কয় তাহলে তোমার স্ত্রী যদি তোমাকে আল্লাহ না মানে তাহলে তো এই খবর যদি ছড়ায়া যায় পৃথিবীর কেউ তোমাকে আল্লাহ স্বীকার করবে না। তাহলে তাড়াতাড়ি বলো কি করা যায়? তাড়াতাড়ি কথা বাড়ানো যাবে না, কারণ আমার স্ত্রী চলে যাক, সব চলে যাক, আমার আল্লাহগিরি ঠিক থাকতে হবে। কন্নাউযুবিল্লাহ। ফেরাউনের ভাষ্য কি? আমার আল্লাহগিরি ঠিক থাকতে হইব, প্রয়োজনে বিবিরে মাইরালামু, আসিয়ারে মাইরালামু, কি করা যায় কথাটা বলো। মানে 1 নাম্বার পরামর্শ দিছে। পরামর্শ 1 নাম্বার কি করো? বলে তারে 1 নাম্বারে একটা বড় বালির টিলাতে নিয়ে যাও, নিয়ে বালির টিলাতে শোয়া দাও। রৌদ্র যখন একেবারে প্রখর ভাবে রৌদ্রে বালু যখন গরম হবে তারে শোয়া দিবা, একবারে সন্ধ্যা পর্যন্ত তাকে এরকম শাস্তি দাও। আর লোক মোতায়েন করে রাখো, চেহারা যেন ডান বাম করতে না পারে, সোজা ডাইরেক্ট সূর্যের দিকে তাকায় থাকবে। পরামর্শ কে দিছে? বন্ধু কে দিছে? বন্ধু। কারণ শাস্তি না দিলে যদি ঘটনা প্রকাশ হয়ে যায় আল্লাহগিরি যাইব গা। কি যাইব গা? বর্তমানেও আমি আমার ক্ষমতার চেয়ার ঠিক রাখতে গিয়া আমার ঈমানটাকে বিক্রি করে ফেলি প্রকাশ্য বাজারে। কথা কোন ঠিক না? ঈমান বিক্রি হয়ে যাক, আমার চেয়ার ঠিকঠাক হোক। ঈমান চলে যাক, ঈমান দরকার নাই, আমার চেয়ার ঠিক আছে নি, তাহলে ঠিক আছে, ঈমান জায়গা।
হযরতে আসিয়া এরকম শাস্তি যখন আসিয়াকে দেওয়া শুরু করলো, আসিয়া তখন শরীরের দিকে তাকায় রয়েছে, চেহারাটা লাল হয়ে গেছে, আর সহ্য হইতেছে না। মাঝখানে ফেরাউন গিয়ে দেখে আসিয়া কি করে, আস্তে আস্তে করে ঠোঁটটা নাড়ায়, ফেরাউন দেখি তো কি বলে ঠোঁটটা নাড়ানো দেখে ফেরাউন তার কানটা যখন ঠোঁটের কাছে নিয়ে লাগায়, আওয়াজ শুনতে পায় এমন আযাবের ভিতরে আসিয়ার জবানে বলতেছেন আল্লাহু আল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আসিয়া বলতেছে আল্লাহ আল্লাহ। ফেরাউন আবার দৌড়াইয়া হামানের কাছে যায়, হামান রে কাজ হয় নাই। কি করছে বলে আল্লাহর নাম তো মুখে আছে, ওই তাহলে একটা কাজ করো, এই আযাবটা মনে হয় পরিপূর্ণভাবে তার শরীরে লাগে না, তার শরীর থেকে কাপড়টা খুলে নাও, কন্যা নাউজুবিল্লাহ। এ ভাই একটু খেয়াল করো না, লোভ কাকে বলে, ক্ষমতা কাকে বলে, রাজত্ব কাকে বলে। দেখো নিজের বিবির সাথে নিজে এমন ব্যবহার করতে পারে দুনিয়াতে এমন মানুষ নিয়ে আছে। আমার যেভাবে প্রশ্ন করে, যেভাবে পরামর্শ দেয় ফেরাউন ঠিক এভাবে আমল করে, আর তার শরীর থেকে কাপড়টা খুলে নেওয়া হলো। কাপড়টা খুলে নেওয়ার পরে এবার রৌদ্রের ভিতরে শোয়া রাখছে, নিচে বালু এবং গরম বালি, যেই বালুতে নিচে পিঠের গোশতগুলো খইসা পড়ে, উপরে চেহারাটা দুইটা চোখ দিয়ে সূর্যের দিকে তাকায় রয়েছে, চোখগুলো এমন অবস্থা হয়েছে। এখনো ফেরাউন দ্বিতীয়বার আবার বিবির কাছে যায়, এখনো দেখে টুট নারায়ণরা কি জানে কয়, ফেরাউন কই দেখি তো আমাকে মানছে কিনা। আর কানটা লাগায় দেখে এখনো হযরতে আসিয়া রব্বে কারীমের নামটাই বলতেছেন আল্লাহু আল্লাহ। ফেরাউন আবার দৌড়ায় হামানের কাছে যায়, কাজ হলো না, তাহলে আযাব আরো বাড়াইতে হবে। বলে কি করতে হবে বলে একটা দুইটা না চারটা ফেরাক নিয়ে যাও, কন্যা নাউজুবিল্লাহ। মনে হইছে নাড়াচড়া করে, এই জন্য সূর্যের আলোটা তার চেহারাই লাগে না। একটা কাজ করে দাও, তার দুইটা হাত দুইভাবে দিয়ে দুই হাতের ভিতরে দুইটা পেরাক লাগায়া দাও, দুইটা পায়ের মধ্যে দুইটা পেরাক লাগায়া দাও। এই কথা আল্লাহ কোরআনে ওয়াজ করেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ। এমন ফেরাউন, এমন জালেম, যেই ফেরাউন ছিল পেরাকওয়ালা ফেরাউন। আওতাদ এটা বহু বচন, এক বচন না, কমপক্ষে 3 অথবা 4। আল্লাহ বলেন 4টা পেরাক হযরতে আসিয়া কি রকম ভাবে মেরে দেওয়া হলো। পেরাক 4টে যখন লাগায়া দেওয়া হলো, এমন অবস্থাতে হযরতে আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে কাঁদে, আর ডাইকা বলে রব্বি আল্লাহ ইন্নী আসআলুকা সাবরা। আল্লাহ আমি তোমার কাছে আর কিছু চাই না, ঈমানের পরীক্ষাতে তুমি আমাকে ধৈর্য দিও, সবর দিও, আমি যেন সবর করে ঈমানটা নিয়ে তোমার কাছে যাইতে পারি। ফেরাউন এবার 4 নম্বরে আসলো আসিয়ার কাছে। আসিয়ার কাছে আয়েশা থেকে কোন আছে আল্লাহ 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 শব্দ উচ্চারণ করে। ফেরাউন হামানকে ডাক দিয়ে কই এখন তো কাজ হয় নাই। হামান এবার 4 নম্বর পরামর্শ দেয়, মনে হয় রৌদ্রের আলোটা লাগে না, একটা কাজ করো, তার শরীর থেকে চামড়াগুলো উঠায় নাও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কেমন নির্যাতন! ফেরাউন হযরত আসিয়ার শরীর থেকে চামড়া উঠায়া দিল। কিতাবের ভিতরে লেখা চামড়া উঠাই দিকে যে অস্ত্রটা ব্যবহার করছে, এটা ভালো কোনো অস্ত্র না, ব্লেড ব্যবহার করে ব্লেড দিয়ে চামড়া উঠানো হয়। এমন কঠিন থেকে কঠিন নির্মম আযাব, এই আযাবের ভিতরে হযরত আসিয়া রব্বে কারীমের নাম বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই
ওয়াজটা আমার আল্লাহ করেন, আমিনু কামা আমানান নাস, এরে আমার বান্দা ঈমান আনো আসিয়ার মতো ঈমান, ঈমান আনো আসিয়ার মতো ঈমান। এবার শরীর থেকে চামড়াগুলো খুলে দেওয়া হলো। এই অবস্থাতেও হযরতে আসিয়া যখন আল্লাহ আল্লাহ উচ্চারণ করি, ফেরাউন আবার দৌড়াইয়া গেল হামানের কাছে। এরে হামান, এখনো তো কাজ হয় নাই, বলে কি করবা? একটা কাজ করো, তাকে দিয়া হবে না, বিশাল বড় একটা পাথর হাতে নাও, এই পাথরটা তার চেহারার মধ্যে ছুঁড়ে মারো, সাথে সাথে যেন সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ফেরাউন হামানের কাছ থেকে পরামর্শ নিয়ে আসবে। ঠিক এই মুহূর্তে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকায়া এবার আল্লাহর সাথে কথা কয় আর হাসে, কন্যা আল্লাহু আকবার। কোন কথাটা বললো আসিয়া? আসিয়া ওই সময় আল্লাহকে ডাক দিয়া যে কথাটা বলছিল, এই কথাটা আমার আল্লাহ কোরআনের আয়াত বানায় আমাদেরকে জানায়া দিছে। আসিয়া ডাইকা কয়, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া নাজ্জিনি মিন কওমিজ জালিমিন। আল্লাহ, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। জোরে কন্যা আল্লাহু আকবার। আমি আর দুনিয়াতে থাকতে চাই না গো আল্লাহ, তোমার কাছে, তোমার পাশে আমি আসিয়ার জন্য ছোট্ট একটা ঘর বানায়া দাও, তোমার কাছে আমার জন্য একটা ঘর বানায়া দাও আল্লাহ। এই ফেরাউনের অত্যাচার থেকে আমাকে বাঁচায়া দাও আল্লাহ। ডাক দিয়া কই, আসিয়া তখন ওই সময় আমাকে বলছিল, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের ভিতরে তোমার কাছাকাছি আমার জন্য একটা ঘর বানায়া দাও। ঠিক এই সময় ফেরাউন হাতে পাথর নিয়ে হযরতে আসিয়ার সামনে দাঁড়াইলে, ফেরাউন দেখে আসিয়া হাইসা কার সাথে যেন কথা বলতেছে। ফেরাউন কয়, আসিয়া রে, মরে যাইবে সময় মিথ্যা বলিস না, কি বলতেছস আমাকে একটু শোনায়া দে। হযরতে আসিয়া কই, তুই বিশ্বাস করবি না, আমি কি বলতেছি বললেও তুই বিশ্বাস করবি না। ফেরাউন কই, তুই বলস না, কি বলস? হযরতে আসিয়া কয়, আমি চলে যাব আমার রবের কাছে, আমার রব আমার সামনে থেকে সমস্ত পর্দাগুলো সরায়া আমার ঘর, আমার বাড়ি, জান্নাতটা আমাকে দেখাইতেছে, আর আমি আমার জান্নাতের দিকে দেখা হাসতেছি। এই কথা বলার সাথে সাথে ফেরাউন পাথরটা মেরে দিল। হযরতে আসিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সাহাবী জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আসিয়ার কি কষ্ট হয় নাই? রাসূল বলেন, ফেরাউনের পাথর আসিয়ার মাথায় লাগার আগেই আল্লাহ হযরতে আসিয়াকে উঠায়া জান্নাতে নিয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ও আমার বান্দা বান্দিরা, ঈমান আনয়ন করো। ওই ঈমান, যেই ঈমানটা হযরতে আসিয়ার ঈমান, যেই ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমান, যেই ঈমানের উপরে আমার সাক্ষী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যেই ঈমানের উপরে আমার জান্নাতের সার্টিফিকেট, যেই ঈমানের সাথে আমার রাসূলের শাফাআত জড়িত, যেই ঈমানের সাথে তোমার কল্যাণ জড়িত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঠিক এইরকম ঈমান দিলে লালন করে আমরা যেন দুনিয়া থেকে কবরে যাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, বলেন আমিন। সময় চলে গেছে, আর সামনে কথা নয়। আল্লাহ তৌফিক দান করো, বাবারা বলেন আমিন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কাবলা গিয়ে সুন্নাতে মুআক্কাদা করুন।